Hello students, welcome to Haldar E-Academy online platform. So today we will read Princess September, written by William Somerset Maugham. So before going to the text, we will know about William Somerset Maugham and then we will go to the text. So let's see what it is said about him. So here we can check that William Somerset Maugham, who was a British playwright, novelist, and short story writer, was born in 1874 and he died in 1965. তো কি বলছে উইলিয়াম সমারসেট মগাম তিনি ছিলেন একজন ব্রিটিশ প্লেরাইট মানে যারা নাটক লিখতেন, নভেলিস্ট যারা নভেল রচনা করতেন মানে উপন্যাস রচনা করতেন, অ্যান্ড শর্ট স্টোরি রাইটার ছোট গল্প তিনি লিখেছেন। জন্ম হয়েছিল ওনার 1874 সালে আর মারা গেছিলেন উনি 1965 সালে। During and after the wars, he traveled to India and Southeast Asia. তো কি বলছে যুদ্ধের সময়, ডিউরিং মানে যুদ্ধের সময়ে, আফটার মানে যুদ্ধের পরে, দ্য ওয়ার্স মানে যুদ্ধ, হি ট্রাভেলড টু ইন্ডিয়া তিনি ইন্ডিয়াতে এসেছিলেন, অ্যান্ড সাউথ ইস্ট এশিয়াতেও তিনি ট্রাভেল করেছেন। Of Human Bondage is regarded as Maugham's most important novel. তো কি বলছে অফ হিউম্যান বন্ডেজের সম্বন্ধে তিনি মানে অফ হিউম্যান বন্ডেজ হচ্ছে নভেলটার নাম। তো ইজ রিগার্ডেড মানে হচ্ছে ওটাকে কনসিডার করা হয়, ওটাকে মনে করা হয় অ্যাজ মগামের মোস্ট ইম্পর্টেন্ট নভেলের হিসাবে ওটাকে গণ্য করা হয়। হিজ আদার ইম্পর্টেন্ট ওয়ার্কস কি ছিল, অন্যান্য ইম্পর্টেন্ট ওয়ার্কসগুলো ইনক্লুড, তাদের মধ্যে যেটা ইনক্লুড ছিল, বাকিগুলো যে কাজগুলো ছিল, নভেলগুলো ছিল সেগুলো কি, দ্য রেজার্স এজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স এটসেট্রা। তো দ্য রেজার্স এজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স এই নামগুলো ছিল ইত্যাদি। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। যে প্রেজেন্ট টেক্সটটা রয়েছে সেটা একটা অ্যাডাপ্টেড ভার্সন। অ্যাডাপ্টেড মানে হচ্ছে কোনো একটা কিছু থেকে একটা কিছু গ্রহণ করা। তো অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম নেম, যে একটা শর্ট স্টোরি, একটা ছোট গল্প তিনি লিখেছেন সেটার নামও প্রিন্সেস সেপ্টেম্বর, আবার যেটা আমরা পড়বো অ্যাডাপ্টেড ভার্সনটা সেটার নামও হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর। যেমন আমরা যখন দেখলাম যে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড সেটা হচ্ছে মেন নভেলটার নাম হচ্ছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, অ্যালিসেস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড। তো যে অ্যাডাপ্টেড যে আমরা টেক্সটটা পড়েছি তার নাম ছিল ডাউন দ্য র্যাবিট হোল, হ্যাঁ চ্যাপ্টারটার নাম ছিল। এখানে শর্ট স্টোরিটার নাম আর টেক্সটটার নাম সেম, সেটা হচ্ছে প্রিন্সেস সেপ্টেম্বর। ঠিক আছে, এবার আমরা চলে যাব লেটস শেয়ার কি বলছে এটাতে, সেগুলো একটু দেখে নেব, দিয়ে আমরা টেক্সটে চলে যাব। ওকে, তো লেটস শেয়ারে কি বলছে, হাউ ডু ইউ থিঙ্ক আওয়ার লাইফ উড বি ইফ উই হ্যাড নো ফ্রেন্ড টু শেয়ার আওয়ার জয়েস অ্যান্ড সরোস উইথ। তো কি বলেছে যে আমাদের লাইফটা কেমন হবে যদি আমাদের কোনো ফ্রেন্ড না থাকে যাদের সঙ্গে আমরা আমাদের আনন্দ এবং দুঃখ ভাগ করে নেব। তো অফকোর্স আওয়ার লাইফ উড বি ভেরি ডাল, আমাদের জীবন হবে খুব একঘেয়ে। ইফ উই ডু নট হ্যাভ এনি ফ্রেন্ডস টু শেয়ার আওয়ার জয়েস অ্যান্ড সরোস, we will be like a machine, আমরা একটা মেশিনের মতো হয়ে যাব যদি আমাদের কোনো বন্ধু না থাকে, যদি আমরা জয়েস অ্যান্ড সরোস শেয়ার করতে না পারি। we cannot socialize then, আমরা তাহলে কারোর সঙ্গে সোশিয়ালাইজ মানে হচ্ছে আমরা একে অপরের সঙ্গে সম্বন্ধ গড়ে উঠতে পারবো না। তো এই জিনিসগুলো আমাদের হতে পারে, আরো অনেক পয়েন্ট তোমরা যদি ভাবো সেগুলো তোমরা ইনক্লুড করতে পারো। আর কি বলছে, অবজার্ভ অ্যান্ড স্টেট দ্য ডিফারেন্স ইন ইউর ফিলিংস when you are looking at a distant tree from your window. তো তোমার দুটো ডিফারেন্ট ফিলিং কি হতে পারে, একটা হচ্ছে ইউ আর লুকিং অ্যাট আ ডিস্টেন্ট ট্রি ফ্রম ইউর উইন্ডো, একটা হচ্ছে কি ফার্স্ট ফিলিংটা কি, যে তুমি একটা দূরের গাছকে দেখছো তোমার জানলা দিয়ে। ডিস্ট্যান্ট
ট্রি মানে হচ্ছে দূরের গাছকে দেখছো ফ্রম ইউর উইন্ডো, তোমার জানলা দিয়ে। বি হচ্ছে কি ইউ গো অ্যান্ড সিট আন্ডার দ্যাট ভেরি ট্রি, তুমি এবার গাছটার কাছে গেলে এবং সিট তুমি বসলে আন্ডার তলায়, কোনটা, দ্যাট ভেরি ট্রি, ঠিক ওই গাছটা তলায় বসলে। তো দুটো ডিফারেন্ট, কি একটা তোমার জানলা দিয়ে দেখা, একটা হচ্ছে গাছটাকে সামনাসামনি দেখা। অফকোর্স দ্য ফিলিং উইল বি ভেরি ডিফারেন্ট, খুব ডিফারেন্ট হবে, বিকজ ইফ আই সি আ ট্রি ফ্রম মাই উইন্ডো I can only see it, I cannot feel it, I cannot touch it, I cannot feel the coolness under the shadow of the tree. আমি ওটাকে শুধু দেখতে পাবো, টাচ করতে পারবো না, যে ঠান্ডা লাগবে, the coolness, যে ঠান্ডাটা লাগবে আমাদের if we sit under the tree, যেটা আমরা যদি আমরা গাছের তলায় বসি, যে ঠান্ডা আমরা অনুভব করব, সেটা অফকোর্স আমরা ঘর থেকে পাবো না। It is very like the difference if we see a place in our mobile phone or TV through camera, or if we go to the very place, ঠিক ওই ডিফারেন্সটাই হবে। যে কোনো জায়গাকে, আজ ধরো আমরা কোনো পাহাড়কে দেখছি, হ্যাঁ, নিজেদের ঘরে বসে দেখছি টিভিতে বা মোবাইল ফোনে, সেটা এক জিনিস লাগবে। ইফ উই গো টু দি মাউন্টেন, ইফ উই গো টু দ্যাট প্লেস, তো দ্য ডিফারেন্স উইল বি there will be a lots of difference. আমরা যদি সেই জায়গাতে যাই তো অনেক ডিফারেন্স। we can feel it all by ourselves, we can see it through our own eyes, আমরা নিজেদের চোখে দেখবো, আমরা ফিল করব, we can enjoy it, আমরা এনজয় করব। তো দুটো জিনিসের অনেকটা ডিফারেন্স। ওকে, নাও লেটস কাম টু দ্য টেক্সট। কি বলছে? প্রিন্সেস সেপ্টেম্বর, তো প্রিন্সেসটার নাম কি ছিল? সেপ্টেম্বর। The daughter of the king of Siam, কোথাকার কিং এর মেয়ে ছিল? কিং অফ সিয়ামের মেয়ে ছিল, the daughter, was very unhappy, কেমন কন্ডিশন ছিল? was very unhappy, খুব দুঃখী ছিল। কেন? she was weeping alone one day in her own room, দেখো কি বলছে, she was weeping alone মানে হচ্ছে crying alone, একাকী কাঁদছিল বসে, alone মানে একাকী, one day একদিন, in her own room তার নিজের রুমে বসে, when she saw যখন সে দেখেছিল, এই saw হচ্ছে SEE, see এর past form, আর little bird কাকে দেখেছিল? একটা ছোট্ট বার্ডকে, hop in মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে ঢোকা, দেখো হপ মানেটা পেয়ে যাবে এখানে, হপ মানে হচ্ছে জাম্প অ্যান্ড স্কিপ, লাফানো। তো দেখো এটা শুনেই আমরা বুঝবো যে প্রিন্সেস সেপ্টেম্বর যখন একাকী কাঁদছিল, তার মানে ঠিক আমাদের এইটা, she had no friends to share her joys and sorrows with, তার কোনো বন্ধু ছিল না। তো দেখছো বেচারি একা একা কাঁদছিল, ওর জন্য কত কষ্ট, কেউ যদি না থাকে তো। তারপর কি হলো? then the little bird began to sing, তারপর ওই ছোট্ট পাখিটা began to sing, গান গাইতে শুরু করলো। এই began হচ্ছে begin, begin, begin মানে শুরু করা, স্টার্ট করা, এটার পাস্ট ফর্ম, গান গাইতে শুরু করলো। he sang a beautiful song all about the lake in the king's garden, স্যাংটা হচ্ছে তেমনি গান গাওয়া, sing এর পাস্ট ফর্ম, হ্যাঁ, স্যাংটা। তো ও কিসের গান গাইছিল? বিউটিফুল সং, অল অ্যাবাউট, কিসের সম্বন্ধে ছিল? অল অ্যাবাউট হচ্ছে দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন, যে লেক আছে কিং এর গার্ডেনে, তার সম্বন্ধে গাইছিল। দ্য উইলো ট্রিজ, যে উইলো ট্রি হচ্ছে এক ধরনের গাছ, সেটাতে দ্য উইলো ট্রিজের কি? রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, উইলো ট্রিজের যে ছাওয়াটা, যে প্রতিচ্ছবিটা জলে দেখা যায়, রিফ্লেক্টেড মানে হচ্ছে প্রতিচ্ছবি, ইন দ্য স্টিল ওয়াটার সে লেকের জলে যেটা দেখা যায়, সেটার সম্বন্ধে গাইছিল। when he had finished, যখন পাখিটা গান গাওয়া শেষ করলো, he had finished, the princess was not crying anymore, প্রিন্সেস তখন আর কাঁদছিল না। that was a very nice song, দেখো ডাবল কোটের মধ্যে আছে, তোমাদেরকে আগেও বলেছি ডাবল কোটে থাকা মানে কেউ ডাইরেক্ট এই ডায়লগটাই কথাটা বলছে।
তো কি বলছে, দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং, গানটা খুব সুন্দর ছিল। সি সেড, সি মানে এখানে প্রিন্সেস বলল। উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, সেড দ্য লিটল বার্ড। এবার লিটল বার্ড কি বলল, যে উড ইউ ওয়ান্ট মি, তুমি কি চাও আমাকে, টু লিভ উইথ ইউ, যদি তোমার সঙ্গে থাকতে, তুমি কি চাও যে আমি তোমার সঙ্গে থাকি? প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট। প্রিন্সেস সেপ্টেম্বর কি করলো, ক্ল্যাপড মানে হাত দুটো একদম সে হাততালির ভঙ্গিতে জোড়া করলো। হার হ্যান্ডস উইথ ডিলাইট, ডিলাইট মানে হচ্ছে আনন্দে, জয়, ঠিক আছে, আনন্দে দুটো হাত জোড়া করলো হাততালি দেওয়ার মতো। Then the little bird hopped on to the end of the bed. তারপর little bird কি করলো, hopped on মানে লাফিয়ে লাফিয়ে কোথায় গেল, on to the end of the bed, বিছানার শেষে গেল, and sang her to sleep, এবং গান গেয়ে প্রিন্সেস সেপ্টেম্বরকে ঘুম পাড়িয়ে দিল। When she awake the next day, একদম পরের দিন ঘুম থেকে উঠেছিল, she awake, ও ঘুম থেকে উঠেছিল, awoke, এই অ্যাওয়েক হচ্ছে awake, W-A-K-E, awake মানে জাগা, জাগার পাস্ট ফর্ম। কবে জেগেছিল, দ্য নেক্সট ডে, পরের দিন। দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, ওই ছোট্ট পাখিটা তখনও ওখানে বসেছিল। অ্যান্ড অ্যাজ শি ওপেন্ড হার আইজ, যখন সে তার চোখ খুলল, হি সেড গুড মর্নিং, ও তখন কি বলল, গুড মর্নিং। She stretched out her first finger, stretched out করা মানে বাড়ানো, কি বাড়িয়েছিল, the first finger, একদম প্রথম আঙুলটা, যেটা দিয়ে আমরা কারোর দিকে নির্দেশ করি, সেই ইন্ডেক্স ফিঙ্গারটা বাড়িয়েছিল। of her right hand, ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গারটা বাড়িয়েছিল। কেন, so that, যাতে it served as a perch, এই আঙুলটা পাখিদের বসার জায়গা হিসাবে কাজ করে। পার্চ মানে দেখো কি বলেছে, টু সিট অর স্ট্যান্ড অন সামথিং, কিছুর ওপর দাঁড়ানো বা বসা, আঙুলটার ওপর পাখিটা বসতে পারে। The little bird flew down and sat on it. Little bird কি করলো, উড়ে গেল এবং ওটার ওপর গিয়ে বসলো। আচ্ছা, এই ফ্লিউ হচ্ছে ফ্লাই এর পাস্ট ফর্ম, FLY, উড়ে যাওয়ার পাস্ট ফর্ম। Then she went through the palace, তারপর সে কোথায় গেল, the palace, প্যালেস মানে হচ্ছে রাজপ্রাসাদে ঘুরতে লাগলো পাখিটাকে নিয়ে আঙুলের ওপর চাপিয়ে। and called on, এবং called on মানে হচ্ছে ডাকা, each of the princess, এবার প্যালেসে তো একটাই রাজকুমারী নেই, অনেক রাজকুমারী আছে, তাদের প্রত্যেককে এক এক করে ডাকলো, in turn মানে এক এক করে ডাকা। and for each of the princess the little bird sang a different song, এবং প্রত্যেকটা প্রিন্সেসের জন্য, and for each of the princess, প্রত্যেকটা প্রিন্সেসের জন্য the little bird sang a different song, ওই ছোট্ট পাখিটা আলাদা আলাদা গান গেয়ে শোনালো। The other princesses were jealous and visited September together. বাকি প্রিন্সগুলোর মনের ফিলিংস কেমন ছিল দেখো, were jealous, প্রিন্সেস সেপ্টেম্বরের ওপর খুব হিংসা করেছিল। and visited September together, আর তারা সেপ্টেম্বরকে একসঙ্গে দেখা করতে গেল, টুগেদার মানে একসঙ্গে দেখা করতে গেল। তারা কি বললো দেখো, well my dear dear, well my dear, তারা প্রিন্সেস সেপ্টেম্বরকে বলছে, আমার প্রিয়, they said, your little bird flies in, তোমার ছোট্ট পাখিটা তো উড়ে বেড়ায়, and out, এবং আবার যখন মন হয় প্রাসাদে চলে আসে, প্রাসাদ থেকে উড়ে যায়, just as he lies, তার যখন ইচ্ছা করে সে তখন তেমন কাজ করে। they looked around the room, তারপর তারা কি করলো, রুমের চারিদিকে একবার তাকালো, দিয়ে আবার বলল, where is your bird now, তোমার পাখিটা এখন কোথায়? they said, তারা জিজ্ঞাসা করলো। প্রিন্সেস সেপ্টেম্বর কি উত্তর দিল দেখো, he has gone off to visit his home, এটা হচ্ছে he has, ঠিক আছে, শর্ট ফর্ম। তো কোথায় গেছে, gone off to visit his home, পাখিটা নিজের বাড়িতে গেছে। said September, সেপ্টেম্বর বলল,
And what makes you think he will come back? Asked the other princess. অন্যান্য প্রিন্সেসরা জিজ্ঞাসা করলো যে ঠিক আছে ও তো না হয় বাড়ি গেছে, and what makes you think, এবং তুমি কি করে ভাবলে he will come back, যে ও আবার ফিরে আসবে তোমার কাছে? ও তো নাও আসতে পারে। He always does come back, ও সব সময় ফিরে আসে, said September. September বলল। Well my dear, said the princess. তারপর প্রিন্সেসটা কি বললো যে ওয়েল ঠিক আছে মাই ডিয়ার, আমার প্রিয়, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, তুমি যদি আমাদের অ্যাডভাইস নাও, পপ হিম ইনটু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার। পপ হিম ইনটু দ্য কেজ মানে তাকে একটা খাঁচাতে ভরে রাখো, অ্যান্ড কিপ হিম দেয়ার, এবং ওকে ওখানেই রাখো। দেখো পপ মিনিংটা বলেছে পুট, ওকে খাঁচাতে ভরে রাখো, ওকে ওখানেই রাখো। But I like to have him fly around the room. কিন্তু আমার তো ভালো লাগে যখন ও রুমের চারিপাশে, অ্যারাউন্ড মানে চারিপাশে উড়ে বেড়ায়, said the princess. প্রিন্সেস সেপ্টেম্বর বলল সেফটি ফার্স্ট, বাট তোমাকে তো আগে সেফটি, নিজের সেফটির কথা, মানে পাখিটা যদি না ফিরে আসে তো তখন কি করবে, তো সেফটি ফার্স্ট, আগে তো নিজের সেফটির কথা চিন্তা করতে হবে। said her sisters, তার ওই পাখি প্রিন্সেসগুলো ওর বোন ছিল, তো বোনরা বলল কেমন ভাবে, অমিনাসলি। অমিনাসলি মানেটা দেখো ইন আ ওয়ার্নিং ম্যানার, একটা ওয়ার্নিং দিয়ে বলল যে সেফটি ফার্স্ট। দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, তারপর প্রিন্সেসগুলো কি করলো, উঠে পড়লো, অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, ঘর থেকে বেরিয়ে গেল, শেকিং দেয়ার হেড, তাদের মাথা নাড়তে নাড়তে, যে না পাখিটা আসবে না। ওর মনের মধ্যে কি করলো, ডাউট ঢুকিয়ে দিয়ে গেল প্রিন্সেস সেপ্টেম্বরের মনে। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, দেখো সেপ্টেম্বরের অবস্থা হলো ভীষণ করুণ, আনইজি ফিল করতে লাগলো, মনের মধ্যে ডাউট ঢুকে গেল। ইট সিম টু হার, তার মনে হলো দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম, যে ছোট্ট পাখিটা তো অনেকক্ষণ হলো গেছে। অ্যান্ড শি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং, এবং সে আর ভাবতে পারছে না যে পাখিটা এখন কি করছে। ওর মনের মনে এবার অ্যাংজাইটি শুরু হয়ে গেছে যে এইটা যদি না আসে, যদি না আসে। হি মাইট ফরগেট হার, হতে পারে পাখিটা ওকে ভুলে গেছে। অর হি মাইট টেক আ ফ্যান্সি টু সামওয়ান এলস, ফ্যান্সি মানে কি বলেছে, লাইকিং। এবার প্রিন্সেস সেপ্টেম্বর কি ভাবছে, হয়তো পাখিটাকে ভুলে গেছে, অর হি মাইট টেক আ ফ্যান্সি, হয়তো অন্য কাউকে, টু সামওয়ান এলস, অন্য কাউকে এবার পছন্দ হয়ে গেছে। যেমন হুট করে প্রিন্সেস সেপ্টেম্বরের কাছে এসেছিল, ওকে পছন্দ হয়ে গেল, ওর কাছে থাকতে চাইলো, তেমনি হয়তো অন্য কাউকে পছন্দ হয়ে গেছে, ও হয়তো ওর কাছে আসবে না। ওর মনের মধ্যে এবার অ্যাংজাইটি শুরু হলো। ঠিক আছে, আর দেখি এক্সারসাইজগুলো কি বলেছে। অ্যাক্টিভিটি 1-এ কি বলছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, মাল্টিপল চয়েস দিয়েছে, কারেক্ট অল্টারনেটিভকে টিক করতে হবে। 1 নম্বরে বলেছে when the little bird hopped into princess september's room, যখন ছোট্ট পাখিটা প্রিন্সেস সেপ্টেম্বরের রুমে লাফাতে লাফাতে এলো, she was, কি করছিল সে। 1 নম্বর হচ্ছে ক্ল্যাপিং হার হ্যান্ড, হাত দুটোকে জোড়া করেছিল। B crying alone, কাঁদছিল। C sleeping in her bed, তার বেডে ঘুমাচ্ছিল। দেখে নি আনসারটা। আমাদের মনে আছে কি বলেছিল, she was weeping alone, weeping alone মানে আমি তখনই বলেছিলাম crying alone, তো অ্যান্সারটা কি হবে, crying alone in her room, তার মানে এটা হচ্ছে নাম্বার বি। সেকেন্ড হচ্ছে the little bird perched on the, little bird কোথায় বসেছিল, finger of the princess, প্রিন্সেসের ফিঙ্গারে, নাকি ব্রাঞ্চ অফ দ্য উইলো ট্রি, উইলো ট্রির ডালে বসেছিল, না উইন্ডো, কোথায় বসেছিল। এই অ্যান্সারটা আমরা জানি যে প্রিন্সেস সেপ্টেম্বর ওর আঙুলটা বাড়িয়ে দিয়েছিল, she stretched out her first finger of her right hand so that it served as a perch, ওর আঙুলটা বাড়িয়ে দিয়েছিল যাতে ওখানে পাখিটা বসতে পারে। তো অ্যান্সারটা হচ্ছে এ, ফিঙ্গার অফ দ্য প্রিন্সেস। থার্ড কি, the sisters of princess september, A loved her, তাকে ভালোবাসতো প্রিন্সেস সেপ্টেম্বরের সিস্টাররা। B were envious of her, প্রিন্সেস সেপ্টেম্বরের ওপর envious মানে জেলাস ফিল করতো, হিংসা করতো, of her তার ওপর। নাম্বার সি হচ্ছে hated her, তাকে ঘৃণা করতো। আনসারটা আমরা জানি, এখানে দেখবে
জেলাস কথাটা আছে। এই দেখো, দি আদার প্রিন্সেসেস ওয়ার জেলাস। হ্যাঁ, জেলাস মানে হচ্ছে এনভি, তো অফকোর্স এই আনসারটা হবে। ওয়ার এনভিয়াস অফ হার। নাম্বার 4 কি বলছে? প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ অ্যাডভাইস টু। প্রিন্সেস সেপ্টেম্বরকে কি অ্যাডভাইস দেওয়া হয়েছিল? 1 নম্বর হচ্ছে লেট দ্য বার্ড গো ফ্রি, পাখিটাকে উড়ে যেতে দাও। বি, হ্যান্ড দ্য বার্ড ওভার টু হার সিস্টার্স, পাখিটাকে হ্যান্ড ওভার করে দাও, মানে দিয়ে দাও অন্য প্রিন্সেসদের কাছে, মানে অন্য প্রিন্সেসদের কাছে, প্রিন্সেসদের হাতে ছেড়ে দাও। থার্ড হচ্ছে পুট দ্য বার্ড ইন আ কেজ, পাখিটাকে একটা খাঁচায় রাখো। এই আনসারটা আমরা জানি কি বলেছিল, এই যে দাঁড়াও, এই যে if you take our advice pop him into the cage and keep him there, এই যে well my dear said the princesses। তো ওকে বলেছিল যে তুমি যদি আমাদের অ্যাডভাইস নাও ওকে একটা খাঁচায় পুট করো এবং ওখানেই ওকে রেখে দাও। তো আনসারটা হচ্ছে নাম্বার সি, পুট দ্য বার্ড ইন আ কেজ। ঠিক আছে, তো অ্যাক্টিভিটি 1টা আমাদের এখানে কমপ্লিট হলো। সেকেন্ড দেখি কি বলছে। অ্যাক্টিভিটি 2তে rearrange the following sentences in a correct order and put the numbers in the given boxes। ঠিক আছে। All the sisters came together to advise Princess September। Princess September কে সমস্ত সিস্টাররা অ্যাডভাইস করতে এলো। ফার্স্ট এটা গেল। সেকেন্ড কি বলছে? প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন ইন হার রুম। প্রিন্সেস সেপ্টেম্বর নিজের রুমে একা কাঁদছিল। থার্ড বলছে আ লিটল বার্ড হপড অন টু দি এন্ড অফ প্রিন্সেসেস বেড। প্রিন্সেসের বেডের একদম লাস্টে গিয়ে একটা ছোট্ট পাখি উড়ে এলো। ফোর্থ বলছে প্রিন্সেস সেপ্টেম্বর ফিয়ার দ্যাট দ্য বার্ড মাইট ফরগেট হার, হয়তো বার্ডটা তাকে ভুলে যাবে। ফিফথ বলছে দ্য বার্ড স্যাং আ বিউটিফুল সং, একটা খুব সুন্দর গান গেয়েছিল। সিক্স বলছে দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাডভাইস টু পুট দ্য বার্ড ইন আ কেজ। প্রিন্সেসকে বলা হয়েছিল পাখিটাকে খাঁচায় বন্দি করে রাখো। তো আমরা জানি এটা আমাদের 1 নাম্বার হবে সবগুলো থেকে, যে ফার্স্ট প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ক্রাইং অ্যালোন ইন দ্য রুম, এটা হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, এবার দেখো সেকেন্ড হচ্ছে আ লিটল বার্ড হপড অন টু দি এন্ড অফ দ্য প্রিন্সেস বেড, এটা 2 নাম্বার হচ্ছে। 3 নাম্বার তারপর কি হচ্ছে? নাম্বার 5টা দেখো, দ্য বার্ড স্যাং আ বিউটিফুল সং, এটা হচ্ছে নাম্বার 3। আচ্ছা, আর নাম্বার 4 কোনটা হবে? 1 নম্বরটা দেখো, অল দ্য সিস্টার্স কেম টুগেদার টু অ্যাডভাইস প্রিন্স সেপ্টেম্বর, এটা নাম্বার 4 হচ্ছে। নাম্বার 5টা কি হচ্ছে? The princess was advised to put the bird into the cage, এটা হচ্ছে নাম্বার 5। নাম্বার 6 হচ্ছে লাস্টেরটা, প্রিন্সেস সেপ্টেম্বর feared that the bird might forget her, এটা হচ্ছে নাম্বার 6। কেন? এবার দেখো আমরা একবার দেখে নিই যে টেক্সটে কোথায় কোথায় রয়েছে। এই দেখো ফার্স্ট লাইনই লেখা রয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ উইপিং অ্যালোন, হ্যাঁ এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই যে আ লিটল বার্ড হপড ইন, এটা হচ্ছে সেকেন্ড, যেটা আমরা পড়লাম। তারপর দেখি থার্ড কোনটা বলেছে, ফার্স্ট সেকেন্ড হয়ে গেল। থার্ড কোনটা বলেছিলাম আমি, যে দ্য বার্ড স্যাং আ বিউটিফুল সং, এটা দেখো এখানেই রয়েছে ঠিক তার পরের সেন্টেন্সটা, দেন দ্য লিটল বার্ড বিগ্যান টু সিং, এটা হলো থার্ড। নাম্বার 4 কোনটা বলেছে? all the sisters came together to advise Princess September, এই যে the other princesses visited September together, হ্যাঁ নাম্বার 4 বলেছে। নাম্বার 5 কোনটা বললাম? the princess was advised to put the bird into the cage, হ্যাঁ। তো এবার দেখো এখানে বলেছে এই যে if you take our advice pop him into the cage and keep him there, নাম্বার 5। আর নাম্বার 6 বলছে যে the bird might forget her, তো এটা নাম্বার 6, that he might forget her। এই হলো 6 নাম্বার, 6টা আনসার এখানে হয়ে গেল।
নাম্বার 3 অ্যাক্টিভিটি 3 তে কি বলছে দেখি। হাউ ডু ইউ থিঙ্ক প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ড হার ডেজ when the bird was away? তোমরা কি ভাবো যে প্রিন্সেস সেপ্টেম্বর স্পেন্ড হার ডেজ কিরকম ভাবে তার ডেজ স্পেন্ড করতো when the bird was away, যখন পাখিটা থাকতো না। এর আনসারটা আমরা কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি যে প্রিন্সেস সেপ্টেম্বর felt very lonely and spent her time thinking about the little bird to come back. She was afraid that the little bird might forget her. ঠিক আছে, প্রিন্সেস সেপ্টেম্বর খুব লোনলি একাকী ফিল করতো and spent her time, তার টাইমটা স্পেন্ড করতো কিভাবে, থিঙ্কিং অ্যাবাউট দ্য লিটল বার্ডটা সম্বন্ধে ভাবতে ভাবতে টু কাম ব্যাক, যে কখন আসবে। শি ওয়াজ অ্যাফ্রেড, সে এটা ভয় পেত সবসময়, দ্য লিটল বার্ড মাইট ফরগেট হার, যে লিটল বার্ডটা ছোট্ট পাখিটা হয়তো ওকে ভুলেই গেছে। ঠিক আছে, okay students, so we have just finished our first part of the text. So hope you understand the text and you enjoy it as well. I hope you understand the activities as well as the meaning and the questions answer. So in my next class I will continue with the second part of the Princess September. Till then, read it, go through the meaning, go through the exercises and stay well. Bye bye.